এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সৃজনার আমি সাত সকালে রাস্তায় সবুজের সাথে বাঁচি তাই। এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সবুজের সাথে বাঁচি তাই। সারাদিন ব্যস্ত ছিলাম, বাসায় আসতে আসতে বেজে গিয়েছিল 11টা। তো তারপর খাওয়া দাওয়া শেষে ভিডিও আপলোডিং করতে বেশি সময় লাগেনি। রাত্রি তখন 2টা বাজে। দেখলাম যে আমি ততক্ষণে আমার ভিডিও ভিউ হয়ে গেছে অনেক। আমি সেটাকে ডিলিট করে দিয়ে আবার আপলোড করলাম কারেকশন করে। এমনি করতে করতে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে করতে বাকি রাত কাভার হয়ে গেল। আসলে এই নেটওয়ার্কের আপলোডিং এই যে টাইম নেয়, এটা কিন্তু আসলে আরও উন্নত ইন্টারনেটে অল্প সময় আপলোড হয়। তো তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমরা কতখানি এগিয়ে আছি আমরা জানি যে ইন্টারনেটের, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ইন্টারনেটের যে খরচ বাংলাদেশে, মানে যে রেট, অনেক দেশেই তার চেয়ে রেট অনেক কম। পরে বাংলাদেশের ইন্টারনেট অনেক স্লো, আবার সেই ইন্টারনেট অনেক দামি। আমরা চাই দ্রুততম সময়ে আমাদের কার্য সম্পাদন হোক। আর তথ্য প্রযুক্তিতে কোনো দেশ এগিয়ে না গেলে সেই দেশের উন্নয়ন সম্ভাবনা কত দূর? অনেক দূর। সেটা হচ্ছে কমপক্ষে বলা যাবে না। কমপক্ষে বলা যাবে না। কয় মাইল? বেশি দূর নয়। বেশি দূর নয়, সুদূর পড়া হতো। হ্যাঁ, সুদূর পারা হতো। তো তুমি কোন কোন ভাষার উপর তুমি দখল করে নিয়েছো? বাংলা, হিন্দি, ইংরেজি নাকি? হ্যাঁ। তো তুমি হিন্দিতে বলো যে আমরা সকালবেলা হাঁটতে বের হয়েছি। हम लोग सुबह में निकलने लगे। জোরে বলো। हम लोग सुबह में निकलने लगे। हम लोग सुबह में निकलने लगे। নিকাল মানে হাঁটতে যাওয়া, না, বের হওয়া। তো তুমি এই যে হিন্দি ভাষা শিখেছো কোত্থেকে? হিন্দি দেখতে দেখতে, কার্টুন। কার্টুন দেখতে দেখতে? না, হ্যাঁ, বা হিন্দি ছবি? হিন্দি কার্টুন দেখতে। আর এটা ইংরেজি কী হবে? আমরা সকালবেলা হাঁটতে বেরোচ্ছি, ইংরেজি কী হবে? ওই तुमको मानना, we are walking at the morning. যাই হোক, কোনো মতে সম্পাদন করেছে ফারহান খান সৃজন। তবে অনেক ইংরেজিতে পাকা ইংরেজি বানান, সেই সাথে বাংলা এবং হিন্দি। আর কোনো ভাষা জানো? না না, কেন জাপানিজ শিখতেছিল না এর আগে? জাপানিজ পারি না। শিখছিল না, চেষ্টা করো নাকি? এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আড্ডা বাজারের কাছে। এখানে একটা গলি আছে, এই গলি দিয়ে সাধারণত আমরা ঢুকি। দেখুন, এই যে একটা বিল্ডিং আর পাশে একটা জমির বাউন্ডারি। এরা মাঝখানে একটু জায়গা রেখেছে। এত অল্প জায়গা রেখেছে কেন?
নিশ্চয়ই একটা আইন আছে যে দুটো জমির পাশে যে জায়গা সেটা যদি ভবিষ্যতে রাস্তা হয় তাহলে এই জমি থেকে কি ছাড়বে না এই বিল্ডিং কি ভাঙবে। আমার চোখে ঘুম আছে সৃজনবাবু, মনে হচ্ছে যে আরেকটু ঘুমাইলে ভালো হইতো, বুঝছো? না ঘুমান যাবে না। কিন্তু সৃজনবাবু বলছে ঘুমানো যাবে না। তো আজকে দেখি সামনে বাজার পসার বসেছে কি না। আজকে এখানে যারা ব্যায়াম করেন তাদের ব্যায়াম শেষ এবং ব্যায়াম শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের ব্যায়াম শুরু। ওনাদের ব্যায়াম শেষ হয়ে গেছে, আপনাদের ব্যায়াম শেষ হয়ে গেছে। রাসেল কি আসছিল? রাসেল আসে না আজকে, সাধারণত শুক্রবারে রাসেল আসে। আজকে আমার কাজিন আসেনি, আমরা এসেছি। মানে শোরুমটা কোথায় অবস্থিত? আপনার নাকি বনশ্রী? হ্যাঁ, কোথায় রাজনী বলছিল শোরুমে যাবা? কি করতে যাবা? কিছু কিনবে। কি করে না, খুব এই অবস্থা বিক্রি হবে? মজনুর দোকান কোনটা? চাচা এই বয়সে বেচে পটল, মরিচ বেচে, টমেটো বেচে, পেঁপে বেচে, গাছের গাজর বেচে। চিনে রেখো চাচার। হ্যাঁ, একদিন চাচার বাড়ি যাবো আমরা। চাচার বাড়ি কোথায়? এই ব্লক চায়না রোড। চলো আমরা ওই মাথায় যাই, ওই যে এই মাথায় যাই, এখান দিয়ে বের হই। আব্বু এটার নাম কি? এর নাম ধুন দুন্দল। ধুন্দল। এটা সেটা শশা। শশা? না না, উশি। উঠছি। আর এটা কি? এটা লাউ। লাউ না, চাল কুমড়ো। চাল কুমড়ো। এটা এটা হচ্ছে দুধনা পাতা। ধনে পাতা। দুধ পাতা না, এটা হচ্ছে শাক। সর্ষা শাক। কি শাক? পাট শাক। পাট শাক। পাট শাক না, পুঁই শাক। পুঁই শাক। আর এটা? এটা পাট শাক। এটা পাট শাক, এটা লাউ শাক। তুমি তো কোনো তরকারি চিনো না বাবা? চিনো? এইটা কি? এটা কোনটা? এটা এটা পটল। পটল না, এটা হচ্ছে করলা, উস্তা। আর এটা পটল। এটা এটা পটল না, এটা হলো কাকরল। কাকরল। আর এটা এই গাজর। গাজর। দেখা যাচ্ছে তুমি গাজর চেন। উঠাও 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 উঠাও, গাজর উঠাও। পড়ে গেছে না বেচারার, গাজর ফেলাইছো। তোমার এখন জরিমানা আছে কত টাকা? ওর না জরিমানা। জরিমানা নেই? না 10 টাকা জরিমানা। 10 টাকা জরিমানা নেই? না জরিমানা নেই। আব্বু এটা কি? এটা এটা কি? এটা এর নাম হচ্ছে কি? এর নাম কি? লতি। কানের লতি, আবার তরকারির লতি। লতি দুই প্রকার, এটা কানের লতি। তোমার কানের লতি কোনটা? দেখি দেখাও। দুই হাতে দেখো তো কানের লতি। হ্যাঁ ভালো তো। আরে দেখছো, মিষ্টি কুমড়া। আর হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি। চলো আমরা ওদিক দিয়ে যাই। তো তোমাকে সবজির নাম শিখতে হবে। না 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 জানো এটা কি?
আজকে যে লাউ দেখলাম না, ওই যে ওদিকে আছে, সাধের লাউ বনাইল অময় বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, হ্যাঁ আজকে রাখাতে চাষিনি না তাহলে মিথ্যা কথা বললে কেন? গোড়ারে খাইলাম। কি মিথ্যা কথা বললে কেন? ও, ফোন ধরে নাই তো, আমি যখন ফোন করছিলাম তখন ফোন ধরে নাই। লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। লাউয়ের আগারে খাইলাম, গোড়ারে খাইলাম। লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ। তুমি গাচ্ছ না গো আমার সাথে? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বলো। এটা কিন্তু মাটির ইট না, সিমেন্টের ইট, বুঝছো? সিমেন্ট দিয়ে ইটের ব্লক তৈরি করছে, এখন এটির ব্যবহার বাড়ছে আর কি। মাটির ইট যে কাজ করে, সিমেন্টের ইট তার চেয়ে ভালো কাজ করে। ব্লক সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, কংক্রিট। মাটির ইটের চেয়ে এটাই ভালো। এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সৃজনার আমি, সাত সকালে রাস্তায় সবুজের সাথে বাঁচি তাই। এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সবুজের সাথে বাঁচি তাই। কালকে যে আমরা ভিডিও বানালাম, ওটা দেখছো? পল্টনে একটা কালারফুল ফোয়ারার সামনে দাঁড়িয়ে একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ নিলাম। হ্যাঁ, যেটা কথা বলছিলাম প্রথমে, যেটা আপলোড দিতে যাচ্ছে, তো এখন আমার ফেসবুকে ভিউ বেড়েছে অনেক, কিন্তু টাকা ওইদিকে ভিডিও করার সময় আরেকদিকে তাহলে মানুষ কী করবে? সেটা মনোযোগী না। কিন্তু ইউটিউবে তেমন ভিউ নাই, নতুন ইউটিউব চ্যানেল, ফলোয়ার্স কম। এটাতেই নিচে দেখবেন আপনারা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে একটু আমাদের রাজু71 সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা ইচ্ছে করলে কি না পারেন। নেটিজেনদেরকে বলছি, একটু ফেসবুক থেকে যদি দেখেন তাহলে এটার নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ইউটিউবের ভিডিওটি পাবেন, একই ভিডিও। এবং সেই ইউটিউব ভিডিওতে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সকালবেলা এটা কী হচ্ছে ভাইয়া? পানি দেবেন? পানি এটা কোথায় দেবেন পানি? ছাদে। আমি বলছি যে এখানে পথচারী হেঁটে যাবে, তাদেরকে পানি খাওয়াবেন, তাই ভাবছি যে আল্লাহ এত ভালো মানুষ যে সবাই পথচারী হেঁটে যাওয়ার সময় আপনি পানি খাওয়াবেন। এই পানি দেবেন ছাদে, না? কয়তলা বিল্ডিং এটা? 8তলা বিল্ডিং। 8তলায়? কয়দিন লাগবে আর হইতে? মাসে 2টা করে ছাদ দেয়, ডাবল শাটারিং তো। মাসে 2টা ছাদ? এখানে কি অনেকজন মালিক না একজন মালিক? এই জন্যই মাসে 2টা ছাদ মাসে একজন, মানে নিজে টাকা কিনে আর নিজে বিল্ডিং করে।
নিজেই বানাচ্ছে। নিজেই কোম্পানি। কি করে উনি? ব্যবসা কি? কোম্পানি? গার্মেন্টস ফ্যাক্টরি মালিক। গার্মেন্টসের মালিক। ও, ঠিক আছে। বিল্ডিং তত্তর করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকে না? গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের বেতন দেবার সময় অনেক কষ্ট পায়। আর আপনারা সরজমিনে দেখলেন যে বিল্ডিং হচ্ছে, মাসে 2 টাকা ছাদ ঢালা দিচ্ছে, নিজেই জমি কিনে নিজেই বাড়ি করছে, ইনকাম তো হয়। কেবল শ্রমিকদের বেতন দেওয়ার সময় ওরা কষ্ট পায়, বোনাস দেওয়ার সময় ওরা টাইম দিতে পারে না। আমি এই মালিকের কথা বলছি না, এটা যে কোনো মালিকের ক্ষেত্রেই হতে পারে। এই মালিক সময় মতো বেতন দেয় কিনা আমার জানা নেই, আপনারা ভুল বুঝবেন না। এটা হচ্ছে হোগলা পাতা সম্ভবত, বড় বড়। তো তারপরে আমরা এই জন্য কালকে একটা সংগঠন করলাম, সেটা হচ্ছে শ্রমিক স্বার্থ ফেডারেশন। তারপরে দেখলাম আর কি তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেডারেশন করতে হলে ন্যূনতম 5টা ট্রেড মানে প্রতিষ্ঠানের সমন্বয়, ন্যূনতম 5টা, বেশি হলে হবে, ফেডারেশন করা যাবে। আমরা দেখেছি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ওদের বিভিন্ন কার্যক্রম, তারা বিভিন্ন পালা পর্বণে পয়লা মেতে বিভিন্ন সময় ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়ে, দুটো কথা বলে, এবং মাঠ পর্যায়ে কী কাজ আছে সেটা আমি এখন দেখিনি। তবে আমি মনে করি যে শ্রমিক সংগঠনের উচিত মাঠ পর্যায়ে কাজকে বৃদ্ধি করা। অনেকগুলো পর্যায়ের পেশাগতভাবে কাজ করছে শ্রমিকরা, পরিবহন সেক্টরে কাজ করছে গার্মেন্টস সেক্টরে, এবং বাসা বাড়িতেও কাজ করে, ছোটো ছোটো বাচ্চারাও কাজ করে ইন্ডাস্ট্রিতে, যেগুলো শিশু শ্রম নিষেধ তারপরে করে। অনেক সময় কারখানার পরিবেশ নিয়ে কথা ওঠে, পরিবেশ বর্জ্য নিয়ে, ইন্ডাস্ট্রি বর্জ্য নিয়ে আপত্তি অভিযোগ থাকে। সব মিলিয়ে কী খবর, ভালো আছেন? মুখে হাসি লেগে গেছে সকালবেলা। তো নাম কি? হ্যাঁ, আশরাফুল। মানে কি আশরাফুল মানে কি? এটা কী ফুল? এটা একটা নামের অর্থ আছে না? আশরাফুল মকলি অর্থটা কি? খুবই চমৎকার নাম। আমার বড় কাজিনের নাম আশরাফুল। বলছিলাম গার্মেন্টসের মালিক যারা, তারা বেতন ঠিকমতো দিতে পারে না, বোনাস দিতে পারে না, কিন্তু মাসে মাসে 2 টাকা করে ছাদ ঢালাই দিয়ে বিল্ডিং করে, তাহলে টাকা আসে কোত্থেকে? টাকা ইনকাম হয়, কিন্তু শ্রমিকদের দিতে যায় কষ্ট। এটা আমি আলোচনা করছিলাম। আমরা একটা শ্রমিক সংগঠন করলাম, শ্রমিক স্বার্থ ফেডারেশন। এটা কাজকর্ম শুরু হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি এখানে সংযুক্ত হন যারা শ্রমিক সাধারণ। এমনকি একটা বাসাবাড়ির যে দারোয়ান, সেও শ্রমিক। অনেকে আছে দারোয়ানের চাকরি দিয়ে তাকে আবার আরও বাড়তি কাজ চাপায় দেয়। তো সেইগুলো নিয়েই আলোচনা করছিলাম। ভালো থাকো। হ্যাঁ, আশরাফুল। তো আলোচনার তো কোনো শেষ নাই। সকালবেলায় আমরা বাসার দিকে যাচ্ছি, আমার সঙ্গে আছে সৃজন খান, মাঝে মধ্যে একটা হাতচি দিচ্ছে। সৃজন খান, তাকাও, তোমার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, তুমি কি কথা বলতে লজ্জা পাও? বলো, নীরব কেন কবি? সৃজন খান এক এক সময় এক এক রকম, কোনো সময় কথা বলে, কোনো সময় বলে না। এটা কি গাছ? এটা হলো লহপাতা গাছ। লোহপাতা না বট? বট গাছ। বট গাছ। আর এটা? এটা হলো কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ, উল্টো পাল্টা বলছো কেন? তরকারির নাম বলছো উল্টো পাল্টা। তরকারি নাম উল্টো এটা তো বেন্না। এই দেখো যে বেন্না ফল, দেখছো? বেন্না ফল। ওই যে আসমানি রে দেখতে শোভে তোমরা যদি চাও, কি যেন একটা কবিতা ছিল, জুতো খুলে গেছে। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, তারপরে
তারপরে লাইনটা আপনারা জেনে নেবেন। সকালবেলা সূর্য উঠবার আগে যেহেতু তাপ থাকে না, সেজন্য এটাতে অনেকখানি কিছুটা বাতাসও থাকে, শরীরের জন্য ভালো। শুধু বাবুর জন্য আমাকে আসা, কেননা আজকে আমি এত সকালে উঠতে পারতাম না, ওই আমাকে একটু বেশি রাত জাগতে হয়েছে ফেসবুক আপলোডিংয়ের ক্ষেত্রে। এই যে ব্যায়াম করে হাঁটতেছে, কত প্রাণচাঞ্চল্য। ভালো আছেন আপনি? কি এই যে মানে এই হলুদ ব্রাজিলের সাপোর্টার? হ্যাঁ, আর আপনি? অফকোর্স মাথা আই লাভ ব্রাজিল। উনি নিশ্চয়ই আর্জেন্টিনা। হ্যাঁ, না না আপনি ব্রাজিল না? ভালো, গুড। ব্রাজিলের ড্রেস দেখেই বুঝছি। না ওইটা ড্রেস ডাজ নট মিন দ্যাট আই এম সাপোর্টার অফ ব্রাজিল অ্যাকচুয়ালি। আপনি কি বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশ। ভালো থাকবেন। আসো বাবা, ওয়েলকাম। বাংলাদেশি মানুষ বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য ছিল না। ব্রাজিলের সাপোর্টার, আর একজন আর্জেন্টিনার সাপোর্টারের কথা বলাতে লোকটা সংকোচ বোধ করলো। না 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 না, আমি আর্জেন্টিনা না। আর্জেন্টিনার খবর জানেন? আর্জেন্টিনা নাকি ওই ইসরায়েলের সাপোর্ট করছে, মার মুসলমান। হ্যাঁ, আর্জেন্টিনা ইসরায়েলের সাপোর্ট করছিল যে মারেক মুসলমান। আমি তো সাথে আছি। আর আমরা সবাই আজান দিয়ে আর্জেন্টিনার খেলা দেখি। আর্জেন্টিনার সাপোর্ট যারা করে এরাও তো বিতর্ক। আমরা আর্জেন্টিনার খেলা আজান দিয়ে দেখি কারোর কাপড় খুলে যায় দেখতে। ওই একটা গোল দিলে 3টা লাফ মারে, কিন্তু এরা বোঝে না যে হ্যাঁ আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করছে। মারো ফিলিস্তিন। আমার একজন বললো কি জানেন ভাই, খেলার মধ্যে এই রাজনীতি কেন? আমি ঠিক আছে, আমি তো মনে করি যে একটা বল নিয়ে যে 11টা প্লেয়ার দৌড়ায়, এই কাজ খায়দে কাম নাই। আরও গেলাইতে হাজার হাজার মানুষ বসা রাখে, এদের কোনো কাম নাই। বাংলাদেশে ওদেরকে লাগাই দিতে হবে, ড্রোন বানাও, তারপরে অস্ত্র বানাও, তারপরে বিভিন্ন উৎপাদন করো, শেখো, গবেষণা করো, চাঁদে যাও, না চাঁদে না যাও খাদে যাও। কিন্তু তোমরা কাম নাই, কাজ নাই, ফুটবল খেলা দেখো আর ফুটবল খেলো। আরে ফুটবল কারা খেলে? পাশ্চাত্য, ওরা যাদের হাতে অনেক সময় আছে এবং যাদের অনেক ইনকাম আছে, তাও ওদের কামে হয়, অ্যাড প্যাড হয়, এই সেই। অনেক সময় এখানে পর্যটন শিল্প বেড়ে যায়, এখানে নারীরা চলে আসে বিভিন্ন দেশ থেকে, এসে শরীর বেচে, অনেক আকাম কুকাম হয়। তো যাদের অনেক টাকা আছে সেসব দেশে এই খেলা ঠিক আছে। বাংলাদেশে কাম নেই, কাজ নেই। আরে আর্জেন্টিনা কে না ব্রাজিল কে হেরে গেছিলো না, একজন নাকি আত্মহত্যা করছে, একজন দুজন আত্মহত্যা করছে, টিভি ভাঙছে। এত আবেগ নিয়ে তো থাকা ঠিক না। এটা তো বিধর্মী, এটি সাপোর্ট করাটাই ঠিক না, বিধর্মী তারও তো একটা ধর্ম আছে, কিন্তু কথা হচ্ছে আত্মহত্যা কেন করবো? যাক, আমি নিজেও আগে দেখতাম, প্রচুর খেলা দেখতাম, যখন আমি বুঝলাম যে আসলে এটা আমাদেরকে মানে এক ধরনের অনুৎপাদনশীল কাজে লাগানো হচ্ছে। মানে খেলা দেখো, রাত ভরে দিন ভরে ঘুমাও। এটা বাংলাদেশ হোক, এই সমস্ত তৃতীয় বিশ্বের সমস্ত দেশে এই আমাদের ইয়াং ম্যানেরা যে রাত ভরে সিনেমা খেলা দেখে, তাহলে ক্ষতি। মুসলিমরা বিশ্বযুদ্ধের সময় কেডা কেডা মারছে। 1 নম্বরে স্পেন, 2 নম্বরে ব্রাজিল, 3 নম্বরে আর্জেন্টিনা। এটা মারছে, এরাই মারছে না মুসলিমরা বিশ্বযুদ্ধের সময়। আপনি জানেন? জানি না, ইতিহাস জানেন। সাপোর্ট করে হেরা হলে যে বিধর্মী। এরাই কাপে না? একটাই সুন্দর করছে কি, কিন্তু এই যে দেশের মানুষ কি এইটা স্মরণ রাখবে যে আসলে 92% মুসলমান আমাদের, তাই না? 92% মুসলমানের দেশ, আর বিশ্বের অন্য কোথাও মুসলমানদের মারা হচ্ছে আজান দিয়ে। হ্যাঁ, জায়গা। হ্যাঁ, কই যান? হ্যাঁ, আসো আমরা যাই। খোদা হাফেজ। আর্জেন্টিনা নাকি তো যাই হোক, ব্রাজিল, সেটা বড় কথা নয়, জানতে হবে তুমি কি খেলাধুলা মানবিক নিয়ে নাকি অমানবিক। এখানে চলো যাই ঘরে ফিরে যাই। কদিন আগে এখানে বেশ বৃষ্টিতে ডুবে গেছিল। এই পানি 2 বোতল কতক্ষণ যাবে? এরা
সকালে গেলেই হবে। তাই এখানে আপনি একাই থাকেন? হ্যাঁ, কোথায়? ওই সামনে বিল্ডিং। বাড়িওয়ালা কি 11টা বাজে গেট বন্ধ করে দেয়? কেন? যদি কারো কোনো কাজ থাকে বাইরে তাইলে খুলে দেবে। তাহলে ডিস্টার্ব করেন না? ডিস্টার্ব মনে করেন নাকি যে না খুলবো না? না না ওইরকম, অনেকে এসে অনেকক্ষণ আটকে রাখে, এত 11টা পর আইসো কা ওইরকম না। কাল বেতাল তো মানুষেরই থাকে। থাকে। আর এটা খেয়াল রাখেন, যদি কারোর ইমার্জেন্সি হয় তার জন্য খুলে দেন টুকুস করে। হ্যাঁ, ওই বিল্ডিংয়ের কোন বিল্ডিংয়ের জন্য উনি কেয়ারটেকার না? হ্যাঁ, এই যে। এটা 27 কোনটা? এই পানির পাম্পের পর একটা দুইটা কাজ চলতেছে। ও ঠিক আছে তাহলে। আর আপনি তো একজন শ্রমিক, আমাদের শ্রমিক স্বার্থ ইয়ে করে চিফ ফেডারেশন, হ্যাঁ, শ্রমিকদের স্বার্থ নিয়ে আমরা কাজ করি। সুবিধা অসুবিধা হলে জানাবেন, হ্যাঁ। চলো আমরা ঢুকে পড়ি বাড়ির গেটে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল সেটা বড় কথা নয়, জানতে হবে তুমি কি মানবিক নাকি অমানবিক। চলো যাই ঘরে ফিরে যাই। কেউ ভালো? ইমরান খুলছো? এই যে ভিডিও হচ্ছে কিন্তু মানুষ দেখে ফেলবে তুমি কত ধীরে ধীরে খুলতেছ, তুমি কত স্লো খুলছো। এই হচ্ছে আমাদের ছোটো দারোয়ান। নাম কি? নাম বলো। ইমরান। ইমরান না, বলো ইমরান। আজকে মতো এখানেই শেষ। তো শেষ হইয়াও হইল না শেষ, আমরা এখন কেটে পড়ি। না বাসায় ঢুকে পড়ি। এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সৃজনার আমি, সাত সকালে রাস্তায় সবুজের সাথে বাঁচি তাই। এই চেনা নগর, ব্যস্ত মানুষ, সবুজের সাথে বাঁচি তাই। বাবুটা আমার সঙ্গে দুষ্টুমি করে।